হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মাত্র 3 টুকরা মাংস আর 1 মুঠো ডাল দিয়ে এত সুন্দর মজার একটা রেসিপি তৈরি করা যায়, আসলে না বানালে কখনো বুঝতেই পারতাম না। দেখুন কত মজার একটা রেসিপি বানিয়েছি। এর জন্য প্রথমে আমি 3 টুকরা মাংস নিয়ে নিলাম। শিলপাটা একটু থেতু করে নিব, কিন্তু দেখলাম শিলপাটায় থেতু করতে খুব বেশি সময়ের প্রয়োজন আর অনেকটা কষ্টসাধ্য, তাই ছোট টুকরো করে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এখন ব্লেন্ডার জারে দিয়ে দেখুন একেবারে ভালো মিহি একটা পেস্টের মতো হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি ঢেলে নিলাম। আর বাকি যে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। ব্লেন্ডার জারে দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। অল্প অল্প ডালের দানা রয়েছে, এতে করে রেসিপিটা খুব বেশি ক্রিস্পি হবে। এখন ব্লেন্ডার করা ডালগুলো আমি মাংসের সাথে ঢেলে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আর এরপর দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। যতটা সম্ভব চিকন করে কেটে দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুনের বাটা। আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দেব। অবশ্যই লবণটা চেক করে দেখে নেবেন, যদি লবণে কম পড়ে তাহলে এই পর্যায়ে লবণটা দিয়ে দিবেন। চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এখন অল্প পরিমাণ গোলা হাতের মধ্যে নিয়ে নিলাম আর এরকম হাত দিয়ে চেপে চেপে সুন্দর গোল একটা শেপ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে যে কোনো শেপে বানাতে পারেন, ইচ্ছা করলে গোল বলাকৃতিও তৈরি করে নিতে পারেন। আমি এখানে গোল শেপ একটু চ্যাপ্টা করে দিয়ে দিলাম। ডালের বড়া যেইভাবে ভাজি ঠিক সেইভাবে আপনারা যে কোনোভাবে ভেজে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো বড়া দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। কথা বলতে বলতে আমি সবগুলো বড়া একে একে দিয়ে দিলাম ভাজার জন্য। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন কথা বলতে বলতে আমার এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিলাম। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। অবশ্যই চুলার আঁচটা একেবারে কমিয়ে নিতে হবে, না হলে ভিতরে কাঁচা থাকবে আর উপর পাশটা পুড়ে যাবে। এই কারণে একেবারে চুলার জালটা কমিয়ে তারপর মৃদু আঁচে ভেজে নিতে হবে, তাহলে উপর পাশটা খুব বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা একটু নরম থাকবে। এইভাবে 2 বার উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব। কথা বলতে বলতে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। দেখুন মাত্র 2 টুকরো মাংস দিয়ে আর 1 মুঠো ডাল দিয়ে এত সুন্দর মজার একটা রেসিপি তৈরি করা যায়। আপনারা ইচ্ছা করলে এই রেসিপিটা বিকেলের নাস্তায়ও ব্যবহার করতে পারেন। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। বিকেলের নাস্তায় যদি এমন সুন্দর মজার একটা রেসিপি তৈরি করা যায়, তাও আবার সসের সাথে, তাহলে কিন্তু একেবারে জমে যাবে। আমি একটু ট্রাই করে দেখলাম, সত্যি খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। এই ফার্স্ট আমি ট্রাই করলাম, বুঝতেই পারিনি যে খেতে এতটা মজা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।